দেখানোর জন্য কিন্তু নয় বাবা। অনেক মানে বলে সারা দিন নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ে না, আর রমজান মাসে এসে রোজা রাখলে বড় আল্লাহওয়ালা হয়ে যায়। চিৎকারি মারবেন না বাবা, হাত জোর করে বলে যাচ্ছে, তাকে বোঝাবে যে বাপ তুমি যেমন রোজা রাখছো তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করবে, তুমি যেন সারা বছর নামাজ পড়ো, তাকে বোঝাতে হবে কি। তাহলে আমি যখন তাকে চিৎকারি মারবো সে রোজা থেকে ছেড়ে দেবে, গুনার ভার আপনি নেবেন তো? আপনার মহল্লায় যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তাকে বোঝাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার রোজার সৌভাগ্য দান করেছেন, তুমি বাপ রোজা রাখো এবং 12 মাস তুমি আল্লাহর রাস্তায় নামাজ পড়ো, এই উৎসাহটা যখন দেবেন না দেখবেন তার মনে আনন্দ পাবে। পাবে কি পাবে না? আজকে তো যুবক সমাজ আমার পিছিয়ে রেখেছে, যুবক সমাজ ও প্যান্ট শার্ট পরে ও অমুক করে, ওকে শরীয়তের কাজ ঘাড়ে দাও, দোয়া যাবে না, অমুক করা যাবে না। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাব যুবকদেরকে আগিয়ে দেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক বেশি টাইম নেই ভাই, ওদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাইছিলাম হালাল খাদ্য দিয়ে ইফতার করা। আপনার কাছে যদি কিছুই না থাকে শুধু সাদা পানি দিয়ে ইফতার করবেন, তবে আপনি পরের মাল হারাম জানছেন যে ও সুদখোর। তাই জামানার মুজাদ্দিদ বলেছেন যে ইফতার দোয়া নিষেধ নয়, ইফতার তুমি দিতে পারবে, তবে হালাল টাকা দিয়ে তোমরা ইফতার দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা হালাল খাদ্য দিয়ে ইফতার করো। নাম্বার 6 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সর্বক্ষণ আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরের ভিতরে রাখবে। দেখবেন এই কয়েকটা জিনিস অবলম্বন করলে আল্লাহ আমার আপনার রোজাটা কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই জন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলে যাব, সামনে পবিত্র রমজানুল মুবারক মাস, রমজান মাসে রোজা রাখবেন এবং ইফতারের সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবেন। কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন ভুকা পেটে সারা দিন না খেয়ে সামনে 70 খাদ্য নিয়ে ওই সময় মনটা চাইছে যদি খেতে পারি খুব ভালো হয়, কখন খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় যদি হাত তুলে দোয়া চাওয়া যায়, আল্লাহ বলছে ওই সময় আমার রোজাদার বান্দার দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দিই না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা জিনিস করবে, তারাবির নামাজ পড়বে। আবাতে তারাবি নিয়ে মানুষের মধ্যে গুতি, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 13 রাকাত, কেউ বলে 20 রাকাত। আমরা কোনটা অবলম্বন করব? আমি আপনাদেরকে বলে যাব আমরা হানাফি মতে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আমরা সকলে কি করব? 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। কেন পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামুল লাইল অর্থাৎ কিয়ামের উদ্দেশ্য তারাবির নামাজে যে দাঁড়িয়ে যাবে আল্লাহ তার পিছনের যাবতীয় সব গুনাহকে আমার আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি 8 রাকাত টুক করে পড়ে বলাবো কেন? আরেকটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাবির নামাজে প্রতিটি সিজদাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ করে নেকি প্রতি সিজদার বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। জোরে বলুন, একটু চিল্লে বলুন। তাহলে আমি অল্প ছেড়ে পারবো কেন? আমি বেশি করে পড়বো, বেশি করে আমার আমলনামা যাতে সওয়াব হয় আমরা সেই চেষ্টা করব। কি করব না? আপনি 20 রাকাত তারাবি পড়বেন, প্রতিনিয়ত আমার আপনার আমলনামাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০,০০০ নেকি আমার আপনার আমলনামাতে শুধু তারাবি পড়ার উদ্দেশ্যই আমার আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলি, একটু জোরে বলুন। সেজন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলছি রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলবেন এবং আমার পাঁচ কামিল মুর্শিদ যে 4টে জিনিস আমাদেরকে দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, কোরআন তেলাওয়াত, তাকওয়া পরহেজগারি করে আমরা চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই হয়তো আপনাদের সম্পর্কে জোর গলায় বলেছি, রাগ করেছেন বাপ,
অত মনে মনে করবেন যে চারাউল ছেলে আমাদের থেকে বয়সে কম, জোর গলায় বড় বড় কথা বলে না বাপ, আমি আপনাদের ভালোর জন্য বলেছি। তারপরেও যদি কেউ মনে সামান্য ইঞ্চিত পরিমাণ কষ্ট নিয়ে থাকেন, খালিস আল্লাহর রাস্তায় maaf করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে